আমি মোহাম্মদ তামিমুল এহসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট সফটওয়্যার, এই স্প্রেডশিটগুলোর বৈশিষ্ট্য, মাইক্রোসফট এক্সেল এর যে স্প্রেডশিট হিসেবে আমরা এইটাকে দেখব এবং এই স্প্রেডশিটগুলোর ব্যবহারের কিছু ক্ষেত্র। তো প্রথমে আসি, স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো ডেটা সংগঠন, বিশ্লেষণ ও টেবিল আকারে সংরক্ষণের জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম। এখানে আমরা কিছু স্প্রেডশিটের সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে কি কি আছে? মাইক্রোসফট এক্সেল, যেটা নিয়ে হচ্ছে আমরা এবার কাজ করব, লিব্রে অফিস আর হচ্ছে গুগল শিট। প্রত্যেকটাই নিজেদের কিছু কিছু কোয়ালিটি আছে, যার যেটা সুবিধা হয় সেটা নিয়ে কাজ করলে আসলে ভালো মতো পারা যাবে। তো মোটামুটি সবগুলোর কাজই একই রকম। সেই কাজটা কি? আমাদের কিছু ডাটা বা উপাত্তকে হচ্ছে আমরা একটা জায়গায় স্টোর করে রাখবো। কি হবে? টেবিল আকারে। এটা টেবিল আকারে জিনিসগুলো স্টোর থাকবে। এইগুলোকে আমরা নিজেদের মতো বিশ্লেষণ করতে পারবো এবং সেগুলোকে সংগঠিত করে একটা জায়গায় আমরা সেভ করে রাখবো। এই জিনিসটা যদি আমাদের না থাকতো, আমরা আগে কি করতাম? আমাদের হয়তো আমরা এভাবে চিন্তা করে দেখো, তোমাদের ক্লাসে ধরো 50 জন স্টুডেন্ট আছে। প্রত্যেকটা স্টুডেন্টের নাম, রোল, তাদের ফোন নাম্বার যদি থাকে, তারা হয়তো কত মার্কস পাইছে, এই ইনফরমেশনগুলো তুমি কীভাবে রাখবা? খাতায় একটা হয়তো এরকম একটা বক্স করে এরকম ভাগ ভাগ করে, সেই ভাগে হচ্ছে একটা জায়গাতে নাম লিখবে, রোল লিখবা, এরপর নাম লিখবা, এরপর তাদের ফোন নাম্বার বা তাদের যে মার্কস থাকে, এই মার্কসগুলো হচ্ছে তোমরা এখানে সেভ করে রাখবা। সো এইখানে একটা থাকবে ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন, এরকম করে করে এই জিনিসগুলো। এখন দেখো, এইটাই তুমি এরপর যদি কোনো একটা চেঞ্জ করতে চাও, তাহলে কি কেটে চেঞ্জ করা লাগবে, ফ্লুইড দিয়ে মুছে চেঞ্জ করা লাগবে। বা এইখানে যে নতুন একটা নাম যদি ধরো আমার একজনে ভুলে আমি রোল 5-এর জায়গায় রোল 6-এর নাম দিয়ে দিয়েছি, বা আমি আসলে 5-কে আমি দেই নেই, তাহলে আমাদের কি করা লাগবে? হয় পুরোটা নতুন করে করা লাগবে, সবগুলো মুছে এরপর আমাকে জিনিসগুলো দেওয়া লাগবে। সো এই সমস্যাগুলো যাতে না হয়, এই জন্য হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইউজ করি। এই সফটওয়্যারগুলো হচ্ছে আমার স্প্রেডশিট সফটওয়্যার। বিকজ এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে টেবিল আকারে যে আমার ডাটা যখন আমরা সংরক্ষণ করি, এগুলো আসলে আমার স্প্রেডশিট বলা হয়। এখন আমরা আসি এই স্প্রেডশিটগুলোর বৈশিষ্ট্য কি। বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। হয়তো আমি এটা কোনো সংখ্যা, যেমন 1 2 3 4 5, এটা নিয়ে কাজ করতে পারি, বা যেটা বললাম নাম কি অক্ষর ভিত্তিক, এইগুলো নিয়েও কাজ করা যায়। বা দুইটা মিক্সচারও হইতে পারে, যেমন হয়তো ঠিকানার নামও আছে, সংখ্যাও আছে, আবার অক্ষরও আছে। সবগুলো নিয়ে কাজ করা যাবে। এটা যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। কারণটা হচ্ছে, এখানে আগে থেকে কিছু হিসাব করার জন্য আগে থেকে কিছু ফর্মুলা দেওয়া থাকে। আমরা নিজেরাও ফর্মুলা যদি দিয়ে দিই, এক্সেল নিজে থেকেই ওই মতো করে কাজ করে দিবে। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ করা সহজ। শ্রেণীকরণ বলতে কি হচ্ছে, মানে আমি সবগুলো একটা শ্রেণীতে ভাগ করা, মানে একটা হচ্ছে হয়তো নামের জন্য, একটা থাকবে হচ্ছে রোলের জন্য, আর কোনোগুলো হচ্ছে আবার এরকম করে ভাগ করা। এইগুলো হচ্ছে কোনো একটা শ্রেণীতে ভাগ করা ইজিয়ার হয়। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। আমার যেহেতু এখানে আগে থেকে কিছু ফর্মুলা ওখানে দেওয়া আছে, বা আমি নিজে থেকেও যদি ইনসার্ট করতে পারবো, তাই আমার কষ্ট করে বারবার নিজে থেকে কিছু ডাটা দেওয়া লাগবে না। এমন যদি হয়, আমার এখানে থাকবে হচ্ছে একটা কি বলা যায়, একটা চার্ট বলা যায়, যেখানে হচ্ছে কি থাকবে, এখানে থাকবে একজন স্টুডেন্টের নাম, আর এই জায়গায় থাকবে ধর হচ্ছে তার বাংলার নাম্বার, এখানে থাকবে তার ইংলিশের নাম্বার, আর এই জায়গাটায় থাকবে তার যোগফল, টোটাল যেটা সেটা। সো আমার এখানে কি, আমার ধর নাম, একজন নাম হচ্ছে এ, সে পাইলে এখানে 10 আর এখানে বলে 20। তো আমার এইখানে টোটালে আমাকে 30 কিন্তু আমাকে দেওয়া লাগবে না, এক্সেল নিজে থেকে এখানে 30 বসায় দেবে। এইটার কারণে কি আমার অনেক কম সময় বেশি ডাটা নিয়ে কাজ করতে পারতেছে। কিছু কিছু কাজ যেহেতু ও নিজে থেকেই করে দিতেছে, আমার এই সময় কিন্তু আমরা অন্য কাজগুলো কিন্তু করতে পারবো। এই 30টা আসলে কীভাবে আসতেছে সেটা আমরা পরে দেখবো, কিন্তু মেইন কথা হচ্ছে কিছু কিছু জিনিস এক্সেল, বা এখানে আসলে এক্সেল না, স্প্রেডশিট, সে নিজে থেকে আমাকে বসায় দিবে। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে আমরা উপাত্ত বিশ্লেষণ করতে পারি। ফাংশন জিনিসটা কি? তোমরা ফাংশন মনে হয় পড়েছো ম্যাথে। ফাংশন হচ্ছে আমরা কোনো একটা ফর্মুলায় আমরা একটা ডাটা দিলে সেই অনুযায়ী একটা আউটপুট দিয়ে দিবে। হয়তো আমার এখানে টোটাল না দিয়ে আমি এখানে এভারেজ বা আমি হচ্ছে গড় নিতে পারতাম। গড়ের কাজ কি? গড়ে হচ্ছে কি করবে, 10 আর 20 যোগ করে আমার হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবে, সেটা আসবে হচ্ছে 15। সো এইটা হচ্ছে একটা ফাংশন হতে পারে। সো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে স্প্রেডশিট নিজে থেকে পারে।
এবার কি আকর্ষণীয় গ্রাফ বা চার্ট ব্যবহার করে আমরা উপাত্ত উপস্থাপনও করতে পারি। সো কিরকম, আমার এই যে ডাটাগুলো আমি হয়তো চাই না, আমি এখন করব কি, এ ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে হচ্ছে সি আছে, ধরো বি এর টোটাল নাম্বার হচ্ছে 30 আর সি এর টোটাল নাম্বার ধরো হচ্ছে 40, এইগুলোকে আমরা একটা গ্রাফ আকারে প্রকাশ করতে চাই। তাহলে তারা কি করবে, সে হয়তো এরকম একটা গ্রাফ দিয়ে দিবে, যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার সি, এ বি সি। সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এ আর বি মোটামুটি একই নাম্বার পেয়েছে, সি তাদের থেকে একটু বেশি নাম্বার পেয়েছে। তো এই যে জিনিসগুলা, এটাকে আমার আগের থেকে এটা কি বোঝানো একটা সহজ। সো এই কাজগুলো আমার এই স্প্রেডশিট সফটওয়্যারগুলো খুব সহজে আমাদের করে দিতে পারে। এরপর হচ্ছে এই কোথায় কোথায় আমরা এইসব স্প্রেডশিট ব্যবহার করতে পারি। শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে এতক্ষণ আমরা যেটা বলতেছিলাম, আমরা একটা স্কুলের একটা এক্সামের নাম্বার নিয়ে দেখাচ্ছিলাম, আয় ব্যয়ের হিসাব। আমরা হয়তো একটা ফ্যামিলিতে বা আমার নিজের কোন দিন কত আয় করছি, কত ব্যয় করছি, এই ইনফরমেশন হচ্ছে আমরা এখানে সেভ করে আমরা ফাইনালি মান্থ শেষে আমার টোটাল এখন জমা আছে কত বা কত খরচ করছি এটা আমরা দেখতে পাবো। বাজেট তৈরিতে মানে হচ্ছে আমরা কোনো একটা কিছু একটা প্ল্যান করতেছি, সেইটা আমার কোন জায়গায় কত কি লাগবে সেই বাজেটটা আমরা তৈরি করতে পারবো। এরপর বা অন্য যে কোনো কিছুর জন্য বাজেটটা আসলে করা পসিবল। কর্মকর্তা বা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব, অনেকটা এই নাম্বারের হিসাবের মতোই। আমার কোন জায়গায় একটা অফিসে হয়তো কোনো কর্মচারী আছে, তাদের কার বেতন কত সেই সব ইনফরমেশন। এয়ারলাইন রিজার্ভেশন, কোন সিটে এখনো মানুষ আছে, কোন সিটে মানুষ এখনো যায় নাই, থাকলে কে, সেই সব ইনফরমেশন কিন্তু আমরা এই স্প্রেডশিটে করতে পারি। আয়করের হিসাব ও বিশ্লেষণ, এটাও একই রকম। আমি হয়তো অনেকজন মানুষের কার কত ইনকাম, সেই অনুযায়ী সে কত আয়কর দিবে, সেই ইনফরমেশনটা কিন্তু স্প্রেডশিটে করতে পারি। নির্বাচনের ভোট গণনা একই রকমভাবে। খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়া কৌশলের মূল্যায়ন, মানে আমার কোনো একটা খেলায় হয়তো এই খেলোয়াড় সে হয়তো ভালো করে বা কেউ হয়তো অত ভালো করে না, এইসব যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু আমরা স্প্রেডশিটের মাধ্যমে আমরা সেভ করে রাখতে পারি। এখন কথা হচ্ছে আমরা এইসব জিনিসটা যে বারবার বলছে রো আর কলাম, এটাকে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে একটা কি অলরেডি টেবিল বানানো আছে। আমরা করবো কি, এই টেবিলগুলো হয়তো আমরা এরকম ডাটাগুলো ইনপুট দিব। এই যে আমরা উইন্ডোটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। একই রকমভাবে এখানে আমরা যদি দেখি উপরের যে রিবনগুলা, এইগুলা কিন্তু কিছুটা আমার ওয়ার্ডের মতো কিন্তু মিলে, কিন্তু এইখানে যে আমার ভিতরের যে পার্টটা এটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ডাটাগুলো ইনপুট দিতে হবে। এখানে এই যে পার্টগুলো এগুলো হচ্ছে রো বলা হয়, আর এগুলো হচ্ছে আমার কলাম। আমরা এখানে হচ্ছে হয়তো আমার কারোর নাম লিখবো, এখানে ধরো নেম, এখানে তার রোল, এখানে তার হচ্ছে কোনো একটা বাংলার হয়তো মার্কস, এখানে ইংলিশের মার্কস, এখানে ধর টোটাল। এরপরে এখানে হচ্ছে আমরা এই অনুযায়ী এখানে ডাটাগুলো হচ্ছে আমরা সেভ করে রাখবো। সো এখানে ডাটাগুলো হয়তো অর্গানাইজড ওয়েতে আমরা উপস্থাপন করতে পারছি। সো আমার হাতে লেখার থেকে এরকম করে একটা সফটওয়্যারের লেখাটা আর কি আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা এইটা সম্পর্কে পরবর্তী লেকচারগুলো আর ভালো মতো বুঝতে পারবো। আমরা আপাতত আজকে আমাদের যে লেকচারটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।